আমি ভাবছি কি মানে ওর গলাটা পুরা গানটা জুড়েই গলাটা ভেজা ছিল। কান্নার পর যে কাঁদতে কাঁদতে কথা বললে বা গান গাইলে যেমন ভেজা থাকে, একদম ভারী গলাটা একদম ওরকম ছিল গলাটা তোমার। আমার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল ওর মানে এক্সপ্রেশনে। আর গানটাও তুলেছেও একদম খুব ওইভাবেই, বাড়ি ভাই ঠিক যেভাবে আমি জায়গাটায়, আমি বলো তো আমি ডা পর্যন্ত একদম মনে হচ্ছে বাড়ি ভাইয়ের কপি হয়ে যাচ্ছে ওই জায়গাটা। এত সুন্দর কপি করেছো তুমি, আর এত কেঁদে কেঁদে গানটা গাইতে পারলা। হ্যাঁ ম্যাম, এটা আমি যখনই গাই তখনই আমার কান্না এসে পড়ে তোমার অটোমেটিকলি। কেন কান্না আসে বলো তো? কথাগুলোর জন্য, সুরটার জন্য, না গাওয়ার জন্য? সব মিলে। আমি আমার জন্মের আগে আমার নানা দাদা কেউকে দেখিনি। তো এই গানটা যখন গাই তখন তাদের কথা মনে পড়ে। হঠাৎ করে চলে গেল বুঝলাম না জ্বালা কি রে পাখি,
সম্পর্ক কি জিনিস। ওর দাদা নানাকে দেখেনি, তাতেই ওর এত কষ্ট। আমার বাচ্চারাও কিন্তু তাদের নানাকে দেখেনি, জানো, জন্ম হওয়ার পর থেকে আমার আব্বাকে কিন্তু তারা পায়নি। পেলে যে আরো কত আদর পেত তারা। তো নানা, দাদা, দাদি, মা, বাবা, ভাই, বোন, এই সম্পর্কগুলো এমনই একটা বন্ডেজ, কেউ কারো কাছ থেকে কিন্তু ছেড়ে যেতে পারে না। না দেখেই তাদের জন্য এত কষ্ট। মাশাআল্লাহ, তুমি তোমার এই যে তোমার ফ্যামিলির জন্য যে তোমার কষ্টটা, খুব ভালো, খুব ভালো ছেলে তুমি, বুঝছো? এই জিনিসটা সব সময় মনে রাখবে। সবকিছু দুনিয়া ওলটপালট হয়ে যাক, বাবা মা ভাই বোনকে কোনোদিন ছাড়বে না। আমার 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 দেখা এই 27-28 বছর আমি যদি ধরি আমার ক্যারিয়ার, আমি কোন শিল্পীকে এরকম আত্মিকভাবে গান গাইতে এখনো পর্যন্ত দেখিনি। আমি জানি না তুমি আমার কথাটা বুঝতে পেরেছো কিনা। আমি অনেক শিল্পীর সাথে কাজ করেছি, অনেক শিল্পীর সান্নিধ্য লাভ করেছি। তো গান গাইতে গিয়ে স্টেজে গানের সাথে, সুরের সাথে ইনভলভ হয়ে স্টেজে কান্না করে গান গাওয়া, এটা কিন্তু আমি কখনো দেখিনি। বিশাল ব্যাপার। আমি তোমার নাম আজকে থেকে নিলয়, ঠিক আছে, তুমি তো প্রলয় ঘটাই ফেললে বাংলাদেশ।